বৃষরাশির বন্ধুরা নমস্কার। তোমাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। আরে বোকা, যখনই বাড়ির বাইরে যাবে একটা জিনিস পকেটে নিয়ে বেরো। কাল থেকে টাকা, ধন সম্পদ, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, প্রেম সবই তোমার দিকে টেনে নিয়ে আসবে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে সত্যিটা বলবো সেটা শুনে তোমার মাথা ঘুরে যাবে, রাতের ঘুম উড়ে যাবে। আর যখন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তোমরা বারবার আমাদের ধন্যবাদ দেবে। হ্যাঁ বন্ধুরা, আমার একটাই শর্ত, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি আমার ভবিষ্যৎবাণী ভুল হয় তাহলে আমি জীবনভর তোমার দাসত্ব করব। ভিডিও শুরু করার আগে যেই সব মা রানীর সোচ্চা ভক্ত, রাধা রানীর সোচ্চা ভক্ত, ওরা সবাই প্রথমেই ভিডিওটা একটু ভালো করে লাইক দিবে আর নিচের কমেন্ট বক্সে সত্যি মন আর সত্যি হৃদয় দিয়ে 3 বার লিখবে জয় মাতা দে, জয় রাধা রানী। এতে মা রানী আর আমাদের শ্রীজি তোমাদের সবাইকে সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা দেবেন। তোমার পুরো পরিবারকেও পাবেন। হ্যাঁ বন্ধুরা, দরজা সত্যিই বন্ধ করে দাও, বাইরে কোনো আওয়াজ আসতে দেব না। ভেতরের সেই সব হুড়োহুড়িও থামিয়ে দাও, কারণ আজকের কথা তোমার কান পর্যন্ত না পৌঁছলে আত্মার গভীরে পৌঁছনোর কথা বলছি। এটা কোনো হালকা ফুলকা পরামর্শ নয়, এটা তাদের জন্য একটা বার্তা যারা রাতভর ছাদের দিকে তাকিয়ে কাটিয়েছে, যাদের চোখে ঘুম নেই, শুধু প্রশ্ন জমে আছে, কেন আমার সঙ্গে এমন হয়। আজ সেই প্রশ্নগুলোর অনেক উত্তর তোমার সামনে আসবে, কিন্তু শর্ত হলো তুমি এটা কোনো খেলা বা ইঙ্গিত ভেবে গ্রহণ করো না। আমি এটা কোনো বই থেকে, ইন্টারনেট থেকে বা কোনো রটন ভক্তি থেকে বলছি না। তোমার ক্লান্ত চোখের নিচে যে হালকা ধোঁয়াটে ছায়া, তোমার হাসির পিছনে যে সামান্য ভাঙন লুকোনো আছে, এটা সব বলছে যে তুমি ভিতরে ভিতরে অনেক কিছু সহ্য করেছো। কতবার তুমি নিজের অংশ ছেড়ে দিয়ে কাউকে সামনে এনেছো, কতবার তুমি নিজের জন্য না ভেবে অন্যদের জন্য সিদ্ধান্ত নিয়েছো, কতবার কেউ তোমাকে প্রতারণা করেছে আর তুমি নিজেরাই নিজেকে দোষী মনে করেছো। তুমি পাশে থেকেছো, মানুষ সুযোগ নিয়েছে। তুমি বিশ্বাস করেছো, মানুষ সেই বিশ্বাস ভেঙে দিয়েছে। তুমি চলতে চেয়েছো, মানুষ তোমার পায়ে প্রশ্নের শৃঙ্খল বেঁধেছে। কিন্তু ধৈর্য ধরে শোনো, যে সময় এখন তোমার দিকে আসছে সেটা আগের মতো নয়। আগামী 7 দিনের মধ্যে তোমার জীবনের শক্তি ধাপে ধাপে বদলে যেতে চলেছে। প্রথমে এই পরিবর্তন তোমার ভিতরে হবে, তারপর বাইরের জগতে দেখা দেবে। প্রথমে তোমার হৃদয় প্রশ্ন করা বন্ধ করে সিদ্ধান্ত নিতে শুরু করবে, তারপর পরিস্থিতিগুলো নমনীয় হতে থাকবে। এই 7 দিন সাধারণ ক্যালেন্ডারের 7 দিন নয়, এটা 7টা ধাপ। প্রতিদিন একটা স্তর ঝরে পড়বে, প্রতিদিন একটা সত্য সামনে আসবে, প্রতিদিন তুমি তোমার আসল রূপের একটু কাছাকাছি চলে যাবে। তোমার জীবন কখনো সাধারণ ছিল না। যখন পতন আসলো সেটা এমনভাবে এলো যেন তোমাকে সরাসরি গহ্বরে ছেলে দিচ্ছে, আর যখন ওঠার সময় আসবে তখন সেটা তোমাকে সরাসরি পর্বতের চূড়ায় নিয়ে যাবে। তোমার গল্পগুলো তো সব সময় এক্সট্রিমে লেখা হয়, বা খুব নিচে বা খুব ওপরে। মাঝখানের সাধারণ জীবন তোমার জন্য নয়। এই কারণেই তুমি অনেক সময় মানুষের ভিড়ে থেকেও একা মনে করো। অনেকেই তোমাকে ঘমণ্ডী ভাবতে পারে, কিন্তু সত্যি কথা হলো তোমার মন সেখানে থাকে না যেখানে হালকা ফুলকা গল্প চলছে। তোমার মস্তিষ্ক সামনে যা আসতে পারে সেটা নিয়ে ভাবতে থাকে, সম্ভাবনাগুলো বিচার করে, ঝুঁকি আর ফলাফল হিসেব করে। তুমি সাধারণ কথায় ক্লান্ত হয়ে পড়ো, কারণ তোমার স্বভাবই গভীরতা খুঁজে বেড়ানোর। তোমার হৃদয় খুব পরিষ্কার, এতটুকুই। যে অনেকবার মানুষ এটা দুর্বলতা মনে করে। তুমি কাউকে নিজের মনে করলে মাঝে মধ্যে পুরোটা না দিয়েও থেমে থাকো না। সময়ও দাও, অনুভূতিও দাও, সঙ্গও দাও। এটাই তোমার সবচেয়ে বড় শক্তিও আর সবচেয়ে বড় ঝুঁকিও। কারণ গীতা বলে, যার মন নির্মল তার শত্রুও সেই নির্মলতা থেকে শক্তি নিতে পারে। যাকে তুমি তোমার সবচেয়ে নিরাপদ জায়গায় বসিয়েছ, যদি সে ভিতর থেকে নিরাপদ না থাকে, সেখান থেকেই সবচেয়ে বেশি আঘাত পেতে হয়। এবার ভালো করে শুনো, আগামী 7 দিনের মধ্যে তোমার জীবনে 3 ধরনের বড় সংকেত কাজ করবে। এটা শুধু এক হবে না, বরং ব্রহ্মাণ্ডের ভাষায় লেখা বার্তা থাকবে। প্রথম সংকেত আসবে সত্য হিসাবে, দ্বিতীয়টি সুযোগ হিসাবে, আর তৃতীয়টি হবে অস্থিরতা হিসাবে। এই 3টে শক্তি মিলে তোমার পরবর্তী অধ্যায় খুলবে। প্রথম সংকেত হবে সত্যের আঘাত। এমন একটা নাম, এমন একটা মুখ যাকে তুমি তোমার সবচেয়ে বিশ্বাসযোগ্য দলে রেখেছিলে। আগামী 7 দিনের মধ্যে সে তার আসল চেহারা দেখাবে। সেই মানুষটাই যাকে নিয়ে তুমি কখনো সন্দেহ করনি। তুমি তার সামনে তোমার সব রাজ খুলেছিলে, তোমার ভয় বলেছিলে, তোমার স্বপ্ন শেয়ার করেছিলে, তোমার মনে হচ্ছিল সে আমার নিজস্ব। কিন্তু এখন সময় আসছে যখন ব্রহ্মাণ্ড তোমাকে দেখাবে
আসবে বুঝতে পারবে কে সত্যিই তোমার পাশে আছে আর কে শুধু নিজের সুবিধার জন্য তোমার সঙ্গে ছিল। তোমার কাছে কোনো খবর আসবে, কোনো বার্তা, কোনো পুরনো রেকর্ডিং, কোনো আলাপ, কোনো আচরণ যা তোমার ঘুম উড়িয়ে দেবে। এই সত্য তোমাকে ভাঙবে না, তোমাকে বদলে দেবে। পার্থক্য অনেক বড়। এখন পর্যন্ত তুমি নিজের ভুল ধরে নিচ্ছিলে আর মাথা নিচু করতেই। এবার তুমি সত্য দেখে নিজেকে সামলাবে। গীতাতে ভগবান কৃষ্ণ বলেছেন, সত্য প্রথমে ঝাঁকড়ে ধরে, তারপর মুক্তি দেয়। এই সত্য প্রথমে তোমাকে নাড়িয়ে দেবে, কিন্তু এখান থেকেই তোমার উড়ানের শুরু হবে। ঠিক সেই মুহূর্তে তোমার সামনে দুই পথ দেখা যাবে, বা তো আবেগে ভেসে পড়বে, বা ধীরে করে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নাও। মনে রাখো, তোমার রাগ সাধারণ না। যখন তোমার আগ্নেয়গিরি ফেটে ওঠে, তখন শুধু সামনে থাকা লোকটাই নয়, তুমি নিজেও পুড়ে যাই। তাই নিজের সাথে প্রতিজ্ঞা করো, সত্য সামনে এলে প্রথমে গভীর শ্বাস নাও, তারপর চিন্তা করো, তারপর সিদ্ধান্ত নাও। সময় এখন তোমার পক্ষেই আছে। অযথা তাড়াহুড়ো করলে সেটা তোমার বিরুদ্ধেই যাবে। আরেকটা ইঙ্গিত হলো সুযোগের দরজা। এমন একটা সুযোগ আবার তোমার সামনে আসবে যেটা তুমি আগে কখনো দেখেছো, অনুভব করেছো, কিন্তু মানুষের মতামত, বাড়ির কথা, সমাজের তিরস্কার বা নিজের ভয়ের কারণে সেটাকে ছেড়ে দিয়েছিলে। সেই সুযোগ কোনো কাজ, ক্যারিয়ারের জন্য, ব্যবসা, টাকা বা সামাজিক মর্যাদার সঙ্গে জড়িত হতে পারে। তখন তোমার মধ্যে দুইটা আওয়াজ উঠবে। একটা বলবে করো না, ঝুঁকি আছে। আরেকটা চুপচাপ বলবে, এটাই তো সেই সুযোগ যার অপেক্ষায় ছিলে। তুমি সব সময় দেরিতে আসা সুযোগগুলো পরে বুঝে ফেলেছ। এবার সময় মতো বুঝে ফেলো। তুমি পিছনে থাকো না কারণ তুমি দুর্বল না, বরং কারণ তুমি প্রস্তুতিতে ব্যস্ত ছিলে। মানুষ সামনে থাকে কারণ তারা বেশি আওয়াজ তোলে। মনে রেখো, তুমি পিছনে নেই, তুমি ভিতরে আছো। আর এই ভিতরটা এখন বাইরে আসার সময়। তৃতীয় সংকেত হলো ভিতরের অস্থিরতা। হঠাৎ রাতে ঘুম ভেঙে যাওয়া, বিনা কারণে হঠাৎ হৃদয় দ্রুত ধড়কানো, এমন অনুভূতি যে কিছু একটা ঘটতে চলেছে। মন একদম শান্ত বা একদম ব্যাকুল হয়ে যাওয়া। এটা ভয় না, এটা সতর্কতা না, এটা আহ্বান। যখন জীবন নতুন মোড় নেয়, তখন প্রথমেই ভিতর থেকে সব পুরনো দেয়ালগুলো কেঁপে ওঠে। তুমি এটাকে দুর্বলতা ভেবে ভয় পেয়ে যাও, কিন্তু সত্যি কথা হলো এই কাঁপন থেকেই নতুন অধ্যায় শক্ত হয়ে শুরু হয়। এখন একটা কথা মনে রাখো, আগামী 7 দিন তোমার জন্য ভিড় থেকে দূরে থাকার দিন। অনেক মানুষের পরামর্শ নাও না, শুধু সেই 4-5 জনের কথা শোনো, যারা সব সময় তোমার স্বপ্ন শুনে হেসে দেয়, যারা বলে এত বেশি ভাবো না, যা চলছে তাতেই খুশি থাকো। যারা বড় বড় সিদ্ধান্তে তোমাকে ভয় দেখায়, তাদের থেকে একটু দূরে থাকো। এই সময়ে তোমার মনটা পরিষ্কার থাকা উচিত। অন্যদের নিরাপত্তাহীনতার প্রভাব তোমার ওপর পড়ে যাবে না। তুমি সব সময় মানুষের কথা শোনো, এবার নিজের কথা শোনো। তোমার ভেতর যে কণ্ঠ উঠছে, সেটাই তোমার আসল পথপ্রদর্শক। তুমি 2 রুটি খেয়ে জীবন কাটানোর মানুষ নও। তোমার স্বপ্ন রোজগারের বাইরে। তুমি খিদে থেকে নয়, অর্থহীনতা থেকে ভয় পায়। সেই অর্থ যা জীবনের মানে দেয়, শুধু টাকার মানে নয়। বড় স্বপ্নের বড় সিদ্ধান্ত তো নিতে হয়ই। কখনো কখনো বাড়িও বদলাতে হয়, শহর ছাড়তেই হয়, পুরনো সম্পর্কের সত্যি মেনে নিতে হয়। সাফল্য কখনো আরামের কোলে বসে আসে না, সেটা সবসময় অসুবিধার কাঁধে চেপে এসে হাজির হয়। এখন শুনো, তোমাকে মানুষ যতটা আটকায় না কেন, তার চেয়েও বেশি তোমার নিজের টেনশন তোমাকে আটকে রাখে। প্রতিদিন রাতে তোমার মাথায় ঘুরপাক খায়, কি হবে, কিভাবে হবে। যদি ব্যর্থ হও, তাহলে মানুষ কি বলবে? যে তুমি মনের কথা ভাবতে থাকো আর সকালে উঠেই আগের মতোই থাকো। এই চিন্তা ধীরে ধীরে তোমার শক্তি খেয়ে ফেলে। সত্যি কথা হলো, তুমি সাধারণ। তোমরা দিমাগদার নও, তোমরা দূরদৃষ্টির ক্ষমতা রাখো, কিন্তু নিজেকে লুকিয়ে রাখো। ভাবো, যাকে বুঝতে হবে সে নিজেই বুঝে নেবে। না, পৃথিবী বিশ্বাস করে শুধু সেই কথা যা তুমি নিজেই নিজের সম্পর্কে বিশ্বাস করো। এখন সময় এসেছে নিজেকে সামনে আনবার। শুধু মাথায় পরিকল্পনা রাখা আর বেশি না, এখন সেটা বাস্তবে নামাতে হবে। তোমার কুণ্ডলিতে এখন যে যোগ তৈরি হচ্ছে, তা হঠাৎ করে উড়ানের যোগ। এমন একটা মোড় যা আসার পর সবাই বলবে, এটা কবে আর কিভাবে করলো। আর যারা আজ তোমাকে বাধা দিচ্ছে, কাল তারা তোমার সাথে ছবি তোলার সুযোগ খুঁজবে। কিন্তু এর আগে কার্তিকের মতো লড়াই হবে। ঘাম পুছাইও, একাকিত্বও থাকবে। মনে রেখো, পরীক্ষাই আগে আসবে, সম্মান পরে আসবে, বিশ্বাস আগে ভেঙে যাবে, নতুন বিশ্বাসের ভিত্তি পরে গড়া হবে। ঘুম আগে হারাবে, স্থিরতা পরে আসবে, সম্পর্কের সত্যতা আগে সামনে আসবে। সৎ আর মিথ্যা মানুষ আলাদা আলাদা লাইনে দাঁড়াবে, আর তোমাকে তাদের মাঝে একা দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হবে। ভয় পেও না, তুমি একা নও।
এটা শুধু সান্ত্বনার জন্য বলছি না, এটা জ্যোতিষশাস্ত্রের সত্যি এবং আধ্যাত্মিকও। যখন কারো কুণ্ডলিতে এমন সময় আসে যে তাকে উঠে দাঁড়াতে হবে, তখন মহাবিশ্বই আগে তার পথ তৈরি করে দেয়। সে অনেক অদেখা বাধা সরিয়ে দেয়। তোমাকে শুধু প্রথম পদক্ষেপটা নিতেই হবে। আর আজ আমি সেই প্রথম পদক্ষেপ তোমার হাতে তুলে দিচ্ছি, সিদ্ধান্ত নেওয়ার। আগামী 7 দিনের জন্য মনের মধ্যে ছোট্ট একটা সংকল্প করে নাও। অলসতা ছেড়ে দেবে, টালমটোল বাদ দেবে, আর প্রতিদিন অন্তত একটা কাজ করবে যেটা তোমাকে তোমার লক্ষ্যের একটু কাছে নিয়ে যাবে। যেই ফোন ধরতে ভয় পাচ্ছ সেটা করবে, যেই প্রস্তাব পাঠাতে দ্বিধা করছো সেটা পাঠাবে, যেই কাজকে কাল কাল বলে মাসের পর মাস পিছিয়ে দিচ্ছ সেটা শুরু করবে। গীতায় ভগবান বলেছেন, কর্ম করো, তোমার অধিকার, ফল নয়। কর্মের ওপর মনোযোগ দাও, ফলের ওপর নয়। এই পর্যন্ত তুমি ফলের ভয়ে কাজ থামিয়ে দিয়েছ। এখন কাজ করো আর ফল ভাগ্যের ওপর ছেড়ে দিতে শেখো। এটা তো শুধু শুরু মাত্র, সামনে কথা আরও গভীর হবে। এখন তোমার ভিতরে চাপা থাকা অনেক গিঁট খুলে যাবে, পুরনো যন্ত্রণা থেকে শান্তি আসবে, নতুনত্ব জন্ম নেবে। যে সময়ে তোমাকে দমিয়ে রেখেছিল সেই সময়ে এখন তোমাকে তুলে ধরবে। তুমি অনেক সময় অন্যদের জন্য বাঁচিয়েছ, এখন একটু নিজের জন্য বাঁচতে শেখো। এখন একটু নিজের হৃদয়ের ভিতর ঝাঁকিয়ে দেখো, সেখানে 2টা মুখ থাকে। একটা বাইরের, যেটা সবাইকে দেখাও, হাসো, মজা করো, সবাইকে কাজ লাগে। আর তোমার ভিতরের ওরাই যে রাতে তাকিয়ার ওপর মুখ ঢেকে কাঁদে, যে ভয় পেলেও কারো কাছে বলার সাহস পায় না, যে ভাবে যদি আমি আমার সত্যি বলি সবাই আমাকে দুর্বল ভাববে। সত্যি কথা হলো, তোমার ভিতরের ওই আসল তুমি এখন বেরোবার প্রস্তুতি নিচ্ছ। এখানেই শুরু হবে, এখান থেকেই তোমার আগের 7 দিন বদলে যাবে। তোমার সাথে সবচেয়ে বড় অন্যায় যে হয়েছে সেটা এই নয় যে কেউ তোমাকে ঠকিয়েছে। আসল অন্যায় হলো প্রতিবার অন্য কারো ভুলের বোঝা তুমি নিজের মাথার ওপর নিয়ে নিয়েছ। কেউ পাশে ছেড়ে গেছে, তুমি ভেবেছিলে আমার মধ্যে কোনো ভুল বা কমতি আছে। কেউ তোমাকে ঠাট্টা করেছে আর তুমি বিশ্বাস করে নিয়েছিলে যে আমিই ভুল। কোনো সুযোগ হাতছাড়া হয়েছে, তুমি নিজের ভাগ্যের দোষ দিয়েছিলে। কিন্তু এখন বুঝে নাও, তোমার ভাগ্য খারাপ ছিল না, তোমার সময় অসম্পূর্ণ ছিল। আর অসম্পূর্ণ সময় অসম্পূর্ণ মানুষকে তোমার আশেপাশে রাখে। এখন সময় পূর্ণ হতে চলেছে, তাই অর্ধেক মানুষ নিজে নিজে দূরে সরে যাবে। আগামী 7 দিনের মধ্যে তোমার মধ্যে একটা অদ্ভুত শান্তি আর একটা অদ্ভুত রাগ একসাথে জেগে উঠবে। শান্তি এই নিয়ে যে এখন আমি নিজের বিরুদ্ধে যাব না, আর রাগ এই নিয়ে যে আমি নিজেকে কতবার ছোট করে দেখেছি। এই শান্ত রাগ খুব দরকারি কথা, কারণ এটাই তোমাকে ঠিকঠাক না বলতে শেখাবে। এখন পর্যন্ত তুমি নিজের স্বপ্ন, ইচ্ছা আর সিদ্ধান্তগুলিকে না বলতে পারোনি। এবার এই না শুনবে বাইরে থেকে আসা নেতিবাচক আওয়াজগুলোকে। ভালো করে দেখো, আগামী কয়েকদিনের মধ্যে এমন একটা ঘটনা অবশ্যম্ভাবী যেখানে কেউ তোমাকে পুরনো ভুল আবার করতে বলবে, কেউ আবার তোমাকে সেই একই আপোষ করতে চাইবে। চলো এবারও ছেড়ে দাও, তুমি বড়, তুমি মানো, তোমার কি হবে? আর এটাই সেই মুহূর্ত যখন তোমার নতুন জন্ম যাচাই হবে। যদি তুমি আবারও সেই জায়গায় মাথা নিচু করো যেখানে তোমার হৃদয় বলেন না, তাহলে বুঝে নাও সময় আবার ঘুরে দাঁড়াবে। কিন্তু যদি এবার তুমি শান্ত থেকে রাগ না করে, চিৎকার না করে, স্পষ্ট করে আর নয় বলো, বিশ্বাস করো সেই মুহূর্ত থেকেই তোমার ভাগ্যের দিক বদলাতে শুরু করবে। মনে রেখো, বিনম্র হওয়া আর লোকেদের গুলাম হওয়া 2 আলাদা কথা। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, ক্ষমা সাহসীদের গয়না, কিন্তু অন্যায় সহ্য করাই ধর্ম। তুমি অনেকবার ক্ষমার নামে নিজের সাথে অন্যায় সহ্য করেছ। এখন সময় এসেছে তোমার ভিতরের অর্জুনকে জাগানোর। অর্জুনও প্রথমে ভয় পেয়েছিল, কারণ তারা আত্মীয় স্বজন, নিজের লোক, কিভাবে মোকাবিলা করব? কিন্তু যখনও বুঝল যে এখানে সম্পর্কের কথা নয়, ধর্মের কথা, তখন সে ধনুষ তুলে নিল। তোমারও জীবনে এই পার্থক্য বুঝতে হবে যে কোথায় সম্পর্ক বাঁচাতে হবে আর কোথায় নিজের আত্মসম্মান রাখতে হবে। এবার একটু টাকার দিকের ব্যাপার বলি, কারণ তোমার মনও সবচেয়ে বেশি সেখানে ঘুরপাত খায়। পরের সপ্তাহ তোমার জন্য শুধু টাকা উপার্জনের নয়, বোঝারও সময়। তুমি প্রায়ই আবেগপ্রবণ হয়ে টাকা খরচ করে ফেলে। কেউ দরকার বললেই নিজের অবস্থার কথা না ভেবে সাহায্য করে দাও। এটা খারাপ নয়, এটা তোমার সত্যি। কিন্তু সমস্যা তখন হয় যখন তুমি ভবিষ্যৎকে ঋণ রেখে অন্যের বর্তমান সামলাতে শুরু করো। আগামী দিনগুলোতে কোনো না কোনো আর্থিক সান্ত্বনা অবশ্যই দেখা দেবে। আটকে থাকা পেমেন্ট ফেরত পাওয়া, ঋণ, কোনো নতুন আয়, কোনো ছোট বড় প্রজেক্ট বা এমন কোনো লাভ যা তোমার মনে হবে, হ্যাঁ একটু স্বস্তি পেলাম।
এই সান্ত্বনা হলো ঈশ্বরের দেয়া একটা বিরতি, কিন্তু এটা চিরস্থায়ী নয়। এটা ইঙ্গিত যে এখন তোমার অভ্যেসগুলো বদলাতে হবে। এইবার যখন টাকা আসবে, প্রথমেই একটা কাজ করো, বসে কাগজে তোমার সত্যিকারের অবস্থা লিখে ফেলো। ওই কাগজে 2টা কলাম তৈরি করো, এক পাশে লেখো প্রয়োজনীয়তা আর অন্য পাশে লেখো আবেগ। তারপর যেটা খরচ করার ভাবছ সেটা এই দুটোর সঙ্গে তুলনা করো। যা সত্যিই দরকার, ঘর, স্বাস্থ্য, কাজ, জরুরি দায়িত্বগুলোকে আগে দাও। যা শুধু অন্যদের খুশি করতে বা নিজেকে প্রমাণ করতে করতে চাইছো, সেটাকে এখন একটু থামাও। দেখবে তোমার অর্ধেক চাপ এই একটাই বোধ থেকেই কমে যাবে। আর একটা ছোট নিয়ম, যখনই টাকা হাতে আসবে তার একটা অংশ ভগবানের নামে আলাদা করে রাখো। এই অংশ অনেক বড় হওয়া দরকার নেই, শুধু মন পরিষ্কার থাকতে হবে। যখন তুমি নিজের টাকার একটা অংশ ঈশ্বরের পথে, সেবার কাজে বা কারো প্রয়োজনের জন্য দাও, তখন বাকি টাকা পরে দেওয়া হয়। কিন্তু মনে রেখো, সেবা করতেই হবে বুদ্ধিমানের সঙ্গে, জোর করে নয়, দেখানোর জন্য নয়। এখন পরিবারে যে শক্তির কথা বলি, হতে পারে আগামী দিনে তুমি যখন বড় কোনো সিদ্ধান্ত নেবে, তখন বাড়িতে কেউ কেউ মানবে না। কেউ বলবে এত বড় পদক্ষেপ নাও না, স্থির থেকো, যা আছে তাতেই ভালো। কিন্তু তোমার মন সন্তোষে চলে না, সম্ভাবনায় চলে। তুমি শুধু গাড়ি পার্ক করে বসে থাকো না, পথ বদলানোর অভ্যেস তোমার। এটা খারাপ নয়, এটা সেই অস্থিরতা যা সাধুদের জঙ্গলে নিয়ে গিয়েছিল আর অনুসন্ধানীদের নতুন পথে নিয়ে গিয়েছিল। শুধু খেয়াল রাখো, বিদ্রোহ করো ঠিকই, কিন্তু বুঝদারি নিয়ে। আর স্পষ্টতার মধ্যে পার্থক্যটা সব সময় মনে রাখবে। তোমাকে বাড়ির লোকদের সঙ্গে ঝগড়া করে নয়, তোমার সিদ্ধান্তের স্থিরতা দিয়ে তাদের বদলাতে হবে। তুমি শান্ত থেকেও নিজের পথ বেছে নিতে পারো। যেসব বাড়িতে নতুন চিন্তা জন্মায়, সেগুলোতে শুরুতে সব সময় বিরোধ হয়, পরে সেই একই বাড়ি গর্ব করে বলে, এই তো আমাদের ছেলে মেয়ে। তোমাকে এখন সেই প্রাথমিক বিরোধ থেকে ভয় পেতে হবে না। আগামী 7 দিনের মধ্যে তুমি নিজেই দেখতে পাবে তোমার এনার্জি আলাদা হচ্ছে। তোমার চোখে একটু ঝিলিক বেড়ে যাবে, মুখে একটু পরিবর্তন আসবে। তুমি যতই ভিতর থেকে শান্ত হবে, ততই বাইরে থেকে তেমনই শক্ত মনে করবে তুমি। কেউ কেউ এটা দেখে খুশি হবে, উৎসাহ পাবে, তোমার পাশে থাকবে। আবার কেউ কেউ ভিতর থেকে রেগেও যেতে পারে, কারণ ওদের তো তোমার দুর্বল রূপটাই পছন্দ ছিল। যারা সব সময় তোমাকে পরামর্শ দেওয়ার আসনে বসে থাকতো, তারা তোমার দাঁড়িয়ে থাকার পছন্দ করে না। তাই একটা নিয়ম মানো, তোমার ভবিষ্যতের প্রতিটা পরিকল্পনা সবাইকে বলো না। কিছু কথা শুধু তোমার আর তোমার পছন্দের দেবতার মধ্যে থাকা উচিত। তোমার লক্ষ্যগুলো ডায়েরিতে লেখো, দেয়ালে নয়। ফলাফল আসবে তখন নিজেই সবার কানে পৌঁছে যাবে। যে বীজ মাটির মধ্যে চুপচাপ বেড়ে ওঠে, ঠিক সেই গাছ হয়ে আকাশ ছুঁড়ে যায়। যে বীজ সবসময় বাইরে পড়ে থাকে, সেটা বা তো শুকিয়ে যায় বা কারো পায়ের তলায় চেপটে যায়। এখন তোমার মনের অভ্যেসের কথায় আসি। তুমি রাতগুলো প্রায়ই তোমার গতিতের পাতা উল্টে উল্টে দেখো। কে কি বলেছিল, কোথায় ভুল হয়েছিল, কোন দিন কি করা উচিত ছিল না। এমন ভাবার ফলে শুধু দুইটাই হয়, বর্তমান দুর্বল মনে হয় আর ভবিষ্যৎ ভয়ানক লাগে। অতীত বিশ্লেষণের জন্য ভালো, বাস করার জন্য নয়। এই 7 দিনের জন্য একটা সাধারণ কিন্তু শক্তিশালী চেষ্টা করো। রাতে ঘুমানোর আগে মনেই 2টা কথা বলো, যা গেছে সেটা ঈশ্বরের হাতে ছেড়ে দাও, যা আসছে তা সাহসের সঙ্গে স্বীকার করব। শুধু এই 2 বাক্য নিয়ে বিছানায় যাব। দেখবে ধীরে ধীরে ঘুমও বদলাবে আর সকালে এনার্জিও আসবে। তুমি ভাবো, তোমার সবচেয়ে বড় শত্রু কেউ মানুষ, কেউ আত্মীয়, কেউ সঙ্গী, কেউ পুরনো বন্ধু। কিন্তু আসল শত্রু তোমার ভিতরে বসে থাকা আত্মসন্দেহ। যখন তুমি নিজের ওপর বিশ্বাস করো না, তখন ব্রহ্মাণ্ডও অপেক্ষা করে থাকে। আগে নিজেরই মেনে নাও যে তুমি যোগ্য, তারপর আমি পরিস্থিতি বদলাবো। আর যেদিন তুমি ভিতর থেকে বলতে শুরু করো, হ্যাঁ আমি যোগ্য, আমি প্রস্তুত, ঠিক সেই মুহূর্তে পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করবে। পরের দিনগুলিতে তোমার মাথার ভিতরে চিন্তার গতি অনেক দ্রুত হবে। হঠাৎ নতুন নতুন পরিকল্পনা মাথায় আসবে। পুরনো অসম্পূর্ণ কাজগুলোর কথা মনে পড়বে। কোনো পুরনো স্বপ্ন আবার সামনে আসবে। এটা দুর্বলতা নয়, এটা একটা সংকেত যে তোমার ভিতরের আগুন আবার জ্বলছে। সবচেয়ে খারাপ তখনই যখন কেউ স্বপ্ন দেখাই বন্ধ করে দেয়। তোমার এখনও স্বপ্ন দেখা হয়, শুধু তাদের অসম্পূর্ণ রেখে দেওয়ার অভ্যাসটা ছেড়ে দিতে হবে। আরেকটা নাজুক জায়গা আছে তোমার রাগ আর তোমার আবেগগত দুর্বলতা। তুমি বাইরে থেকে শান্ত দেখাও, কিন্তু ভিতর থেকে খুব দ্রুত ভেঙে পড়ো। কেউ কোনো সীমা লঙ্ঘন করলে তুমি বা তো চুপচাপ সহ্য করো, তুমি সবসময় একদম ঝাঁপিয়ে পড়ো। সামনে এমন দিনে কেউ তোমার পরীক্ষা নিতে পারে, তোমার ক্ষমতার ওপর প্রশ্ন তুলতে পারে, তোমার সিদ্ধান্তগুলো ছোট দেখানোর চেষ্টা করতে পারে, তোমার পুরনো ক্ষতের ওপর হাত দিতে পারে। তখন মনে রেখো,
প্রতিক্রিয়ায় তোমার কথা নষ্ট করো না। চুপ থাকা আর হাসিটাই হবে তোমার সবচেয়ে বড় অস্ত্র। যখন তুমি ঝগড়ায় পড়ো তখন তুমি তোমার শক্তি খরচ করো তাদের জন্য যারা কখনোই তোমাকে বুঝতে চায়নি। এই সময় তোমার শক্তি প্রতিক্রিয়ার জন্য নয়, সৃষ্টির জন্য দরকার। তোমার কাজে মন দাও, তোমার লক্ষ্য নিয়ে মনোযোগ দাও, তোমার প্রার্থনায় মনোযোগ দাও, আর ভরসা রাখো, সময়ই সবচেয়ে বড় বিচারক। আজ যারা তোমাকে হাসি দিয়ে ছোট করে দেখায়, কালও তারা চুপচাপ তোমার সাফল্য মেনে নেবে। এখন একটা কথা, স্বপ্ন আর সংকেত নিয়ে। তোমার মধ্যে একটা আধ্যাত্মিক সংবেদনশীলতা আছে, এটা তুমি নিজেও অনুভব করো। পরিবেশ বদলালে প্রথমেই তোমার বুঝে যায়। মানুষের মুখ দেখে তুমি তাদের ভিতরের ক্লান্তি পড়ে নিতে পারো। জায়গার এনার্জি তোমার কাছে ভালো বা খারাপ লাগে। অনেকবার তুমি স্বপ্নে এমন কিছু দেখে ফেলো যা কিছু সময়ের মধ্যেই ঠিক তেমনই ঘটে। এটা সবই অযথা নয়, এটা তোমার আত্মার অ্যান্টেনা। সামনের দিনগুলোতে তুমি স্বপ্নের মাধ্যমে, হঠাৎ মাথায় আসা চিন্তার মাধ্যমে, কোনো অপরিচিত মানুষের কথার মাধ্যমে সংকেত পাবে। ওগুলোকে শুধু ভাগ্য বলে বাদ দিও না। যদি কোনো স্বপ্ন বারবার একই বার্তা দেয়, কোনো শব্দ বারবার বিভিন্ন জায়গায় দেখাও যায়, কোনো মানুষ হঠাৎ বারবার তোমার জীবনে এসে পড়ে, এসবের যত্ন নাও। এগুলো তোমার পথের ইঙ্গিত। পরিবারের মধ্যেও একটু ওঠানামা হতে পারে। হয়তো কেউ তোমার সিদ্ধান্ত নিয়ে রাগ করবে, কেউ বলবে তুমি বদলে গেছো, কেউ তোমাকে অহংকারী বলেও দিতে পারে। এমন সময় মনে রেখো, তোমার লক্ষ্য কাউকে নিচে দেখানো নয়, তোমাকে নিজের আসল উচ্চতায় পৌঁছতে হবে। যারা সত্যিই তোমাকে ভালোবাসে তারা সময়ের সঙ্গে তোমাকে বুঝতে শিখবে। যারা শুধু তোমার পুরানো দুর্বল রূপে খুশি ছিল তারা নিজেই ধীরে ধীরে দূরে সরে যাবে। তোমার জীবনে এখন যে বড় মোড় আসছে সেটা শুধু টাকার সঙ্গে সম্পর্কিত হবে না, এটা তোমার দৃষ্টিভঙ্গির সঙ্গে জড়িত থাকবে। তুমি ভয়ে সিদ্ধান্ত নেওয়া ছেড়ে দেবে, তুলনা করা বন্ধ করবে। মানুষ কি বলবে এই বাক্য থেকে নিজেকে ধীরে ধীরে মুক্ত করবে। এটাই আসল স্বাধীনতা। যখন মানুষ তার জীবনের দায়িত্ব নিজেই নিতে হয়, এখন এই 7 দিনের জন্য একটু ছোট্ট একটা আধ্যাত্মিক অভ্যাস যোগ করো। সকালে উঠে চুয়ায় বসে শুধু 2 মিনিট চোখ বন্ধ করো। মনে মনে তোমার প্রিয় দেবতার নাম নিয়ে বলো, আজ আমি আমার ভয়ে নয়, আমার বিশ্বাস নিয়ে চলব। তারপর দিনে হয়তো একটা ছোট্ট পদক্ষেপই হোক, কিন্তু সেটা করো যা তোমাকে তোমার লক্ষ্যের কাছে নিয়ে যাবে। সন্ধ্যায় একটু সময় আকাশকে দেখে কাটাও। মনে করো তোমার মাথার উপর থেকে কোনো অদৃশ্য ভার উঠছে। এবং রাতে, যেমন আগে বলেছি, অতীতকে প্রভুর হাতে দিয়ে ঘুমাও। দেখবে ধীরে ধীরে ভিতরে কিছু পরিবর্তন আসছে, স্থির হতে শুরু করছে। এখন অনেক বেশি ঘাবড়াবে না, নিজের সঙ্গে কথা স্পষ্ট হতে থাকবে। আর সবচেয়ে বড় কথা, ভয়ের বদলে একটু আত্মবিশ্বাস গড়ে উঠতে থাকবে। আর এখান থেকেই আসল চমক শুরু হয়। এখন সময় একদম নাজুক মোড়ে আছে। এই মুহূর্তেই তুমি বা পুরনো ধাঁচেই চলতে পারো, আমার হালকা সাহস দেখিয়ে নতুন রাস্তা বেছে নিতে পারো। আগামী দিনগুলোতে ব্রহ্মাণ্ড তোমাকে একাধিকবার জিজ্ঞেস করবে, তুমি কি সত্যিই প্রস্তুত? প্রতিবার তোমার উত্তর তোমার কাজের মাধ্যমে আসবে, কথার মাধ্যমে নয়। আর যতবার তুমি তোমার ভয় পা জনিয়ে যতই এগোবে, তত দ্রুত তোমার জীবনের গতি বদলাতে থাকবে। এখান থেকেই আসল খেলা শুরু। যখন সময় তোমার পক্ষে ঘোরে, তখন সেটা আগে জিজ্ঞেস করে না, সরাসরি সুযোগ পাঠাতে শুরু করে। তোমার সামনে এক এক করে প্রশ্ন আসবে, কিন্তু এগুলো কাগজে লেখা থাকবে না। এই প্রশ্নগুলো তোমার দৈনন্দিন জীবনের মধ্যে লুকিয়ে থাকবে। কোথাও কোনো মিটিং হিসেবে, কোথাও কোনো কল হিসেবে, কোথাও কোনো পুরনো বন্ধুর মেসেজ হিসেবে, বা কোথাও হঠাৎ করে পাওয়া ছোটোখাটো কাজ হিসেবে। বাইরে থেকে সব সাধারণ মনে হবে, কিন্তু ভিতর থেকে তুমি অনুভব করবে এটা সেই মোড় যেটা তোমাকে আগে থেকেই বলা হয়েছিল। এখন ভালো করে বুঝো, এই 7 দিন একটা সোজা লাইন মতো যাবে না, এটা একটা সিঁড়ির মতো হবে। প্রথম দিন তোমার ভিতরে একটা অদ্ভুত সাপ ঘোরাঘুরি করবে, যেন কেউ ভেতর থেকে ধীরে ধীরে বলছে, এবার বসলাম, আর নিজের বিরুদ্ধে যাব না। হতে পারে ওই দিন তুমি কোনো পুরনো বোঝা ছেড়ে দেবার সিদ্ধান্ত নাও, কোনো সম্পর্ক, কোনো অভ্যাস, কোনো ভয় বা কোনো মিথ্যা, কারণ এটাই প্রথম দরজা। দ্বিতীয় দিন তোমাকে বাইরে থেকে একটা ছোট্ট ইঙ্গিত দেয়া হবে যে সত্যিই পথ খুলছে। হতে পারে কোনো পুরনো কাজ এগোবে, কোনো সম্মানজনক কথা শোনার সুযোগ হবে, হঠাৎ কোনো সাহায্য মিলতে পারে, বা এমন কোনো মেসেজ, কল, মেল আসতে পারে যেটা থেকে অন্তরে একটু আশা জাগবে, বা মনে হবে মহাবিশ্ব আমার পাশে আছে। বলার ধরন এমন হবে যে তৃতীয় দিনে তোমার সামনে সত্যিকারের কোনো সিদ্ধান্ত দাঁড়াবে। সেটা কাজের সঙ্গে সম্পর্কিত হতে পারে, কোনো সম্পর্কের সঙ্গে, কোনো জায়গা পরিবর্তনের সঙ্গে, পড়াশোনা বা নতুন কোনো চেষ্টার সঙ্গে যুক্ত হতে পারে। এখান থেকেই আত্মা আর ভয়ের লড়াই শুরু হবে। মন দুভাগে ভাগ হয়ে যাবে, এক পুরনো সুরক্ষা, অন্যদিকে নতুন উড়ান।
মনে রাখো, যেই পথ কিছুটা ভয় লাগে কিন্তু অনেক সময় সেটাই সঠিক হয়, যদি তোর পেছনে সত্যিই তোর নিজের ডাক থাকে, শুধুমাত্র বাহ্যিক ছলনা না। চতুর্থ দিনে প্রতিবাদের সময় আসে। হয় বাড়ি থেকে কেউ কথা বলবে, কোনো আত্মীয় স্বজন বা বন্ধু থেকে, বা নিজের মধ্য থেকে পুরনো ভয় উঠে এসে বলবে, এখন ছাড়িয়ে দে না, এটা খুব বড় সিদ্ধান্ত। এই দিনটাই যখন তোর নিজেকে মনে করিয়ে দিতে হবে যে যদি তুই সেই করিস যা সবসময় করতেছিস, তাহলে তুই সেই পাবি যা সবসময় পেতেছিস। শান্ত থাক, ঝগড়ায় না পড়ো, তোর শক্তি লড়াইয়ে নয়, দিশায় লাগা। পঞ্চম দিনে ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে আসতে শুরু করবে। কোনো ছোট সাফল্য, কোনো ভালো ফিডব্যাক, কারো সমর্থন, কোনো কাজ শেষ হওয়া, এসবই এমন কিছু হবে যা তোমাকে ভেতর থেকে বলবে, দেখো তুমি পারছো। আজকের দিনটা তোমার নিজের প্রশংসা করার দিন হবে। এখন পর্যন্ত তুমি অন্যদের প্রশংসা শুনে এসেছো, এখন নিজের কাঁধে হাত রেখে বলাটা শিখো, হ্যাঁ আমি সাহস দেখিয়েছি। ষষ্ঠ দিনে ফলাফলের একটা হালকা আভাস দেখতে পাওয়ার সম্ভাবনা আছে। কোনো আর্থিক সান্ত্বনা, কোনো ভালো খবর, পরিস্থিতিতে পরিবর্তন, কারো মনোভাবের বদল, এসবই এমন কিছু যা পরিষ্কারভাবে দেখাবে যে সবকিছু সত্যিই বদলাচ্ছে। আজকের দিনটা তোমাকে বুঝিয়ে দেবে যে তোমার পরিশ্রম, তোমার প্রার্থনা আর তোমার সচেতনতা সব মিলিয়ে কাজ করছে। সপ্তম দিনে ভিতরে একটা গভীর শান্তি নেমে আসতে পারে। হয়তো বাইরে কোনো বড় শোরগোল হবে না, খবরের শিরোনামেও কিছু থাকবে না, কিন্তু আত্মার ভিতরে স্পষ্ট হয়ে যাবে যে পথ বদলে গেছে। তুমি বুঝতে পারবে, আমি আর আগের মতো নই, আমার সিদ্ধান্ত বদলে গেছে, আমার ভাবনার ধারা বদলে গেছে, আমার ওঠা বসাও বদলে গেছে। এটাই আসল চমক। যখন ভিতরের আবহাওয়া বদলায়, তখন বাইরের আবহাওয়াও নিজেকে তার উপর মানিয়ে নিতে শুরু করে। এখন প্রশ্ন হলো, এখন এই 7 দিনের মধ্যে তোমাকে যা করতে হবে তা হলো, সাধারণ ভাষায় বললে, প্রথমেই সকালে উঠেই দিনটা পবিত্র করে শুরু করো। উঠতেই মোবাইলে হাত দিও না, অভিযোগ করো না, চিন্তা করো না। প্রথমেই তোমার প্রিয় দেবতার নাম নাও, একটা গভীর নিঃশ্বাস নাও আর নিজের কাছে একটা কথা বলো, আজ আমি আমার ভয়ে নয়, আমার বিশ্বাসের পথে চলব। যদি সম্ভব হয়, প্রতিদিন সকালে 2 মিনিট সূর্যের আলোতে দাঁড়িয়ে মনেই বলো, যেমন সূর্য অন্ধকার দূর করে, তেমন আমার জীবনের সব নেতিবাচকতা দূর হয়ে যাক। এই ছোট্ট নিয়ম তোমার মস্তিষ্ককে প্রতিদিন রিসেট করবে। দ্বিতীয় কাজ হলো, দিনে অন্তত নিজের লক্ষ্যের দিকে একটা ছোট হলেও দৃঢ় একটা পদক্ষেপ নাও। কাউকে কল করো, কোনো ফর্ম পূরণ করো, কোনো কোর্স শুরু করো, কোনো প্ল্যান লিখো, পুরনো অসম্পূর্ণ কাজ শেষ করো, কোনো ফাইনাল ইমেল পাঠাও, ফাইল আপডেট করো। প্রতিদিন একটা করে পদক্ষেপ নিলে ভয় তোমাকে থামানোর সুযোগ পাবে না। তৃতীয় কাজটা হলো, সন্ধ্যায় একটু সময় নিয়ে নিজেকে সময় দেওয়া। শুধু 5-10 মিনিট কোনো শান্ত জায়গায় বসে দিনটা রিভিউ করো। আজ কি ভালো করেছ, কি শিখেছ, কোথায় আবেগে ভাসিয়েছ, কোথায় দৃঢ়তা দেখিয়েছ। নিজেকে দোষারোপ করতে বসো না, নিজেকে বোঝার চেষ্টা করো। যেটা ভুল মনে হয় সেটা আগামীকাল থেকে নিজেকে বদলানোর প্রতিজ্ঞা করে নাও। চতুর্থ কাজ হলো, রাতে ঘুমানোর আগে তোমার রুমের এনার্জি বদলানো। ঘর থেকে যতটা সম্ভব এলোমেলো জিনিসপত্র সরিয়ে ফেলো। বিশেষ করে যেখানে তুমি শোও, বালিশের পাশে এমন কোনো ভারী, তিক্ত, নেতিবাচক স্মৃতিতে ভরা জিনিস রাখো না। যদি সম্ভব হয়, একটা ছোট্ট দীপক জ্বালিয়ে বা হালকা আলোতে ভগবানের ছবি দেখে 3 বার গভীর শ্বাস নাও আর মনের মধ্যেই বলো, যা গেছে তা আমি ছেড়ে দিচ্ছি, যা আসছে তা ঈশ্বর আর নিজের সাহস নিয়ে গ্রহণ করছি। এখন কিছু বিশেষ সংকেত সম্পর্কে জানো, যাতে সেগুলো এলে তুমি বুঝতে পারো রাস্তা খোলা আছে। হঠাৎ কোনো একদিন নওয়া পাওয়া মেজাজ বা হালকা একটা উচ্ছ্বাস যদি অনুভব করো, কোনো বাইরের কারণ ছাড়াই মনটা ভালো লাগে বা আশা জাগে, বুঝে নিও উপরের দিক থেকে তোমার এনার্জি বদলাচ্ছে। এমন দিনে অলস হওয়ার দরকার নেই, তোমার কাজের প্রতি দ্বিগুণ মনোযোগ দাও। আর কোনো দিন যদি উল্টো খুব ভারী লাগুক বা অদ্ভুত একটা খালি লাগুক, সেটাও খারাপ কিছু নয়। হতে পারে সেই দিন পুরনো এনার্জি বের হয়ে যাচ্ছে। এমন দিনে নিজেকে কঠোর বিচার করো না, নিজের উপর দোষ দিও না। শুধু শান্ত থাকো, তোমার শরীরের যত্ন নাও, বেশি পানি খাও এবং নাম স্মরণ করো। আর ধন সম্পদের শেষ সত্যটাও শুনে নাও। আগামী দিনগুলোতে এমন একটা আর্থিক সিদ্ধান্ত আসতে পারে যেখানে ঝুঁকি আর সুযোগ দুটোই থাকবে।
তোমার পুরনো ধরন বা তো সবকিছুই ঝুঁকিতে ফেলে দেওয়ান ছিল, বা ভয় পেয়ে পুরোপুরি পিছিয়ে যাওয়া। এবার ভারসাম্য শিখতে হবে। না সবকিছু ঝুঁকিতে ফেলতে হবে, না এত ভয় পেতে হবে যে কোনো পদক্ষেপই নিতে না পারা যায়। মাঝারি পথ ধরতে হবে। তো চলো উপায়গুলো আলোচনা করি। আগামী 48 ঘন্টার মধ্যে তোমাকে এই 3টে উপায় অবশ্যই করতে হবে। হ্যাঁ বন্ধুরা, যদি তুমি এই 3টে উপায় একবার সত্যি মনোযোগ দিয়ে করো, তাহলে এর মধ্যে একটাও করতে না পারার কথা নয়। তাই বন্ধুরা, বুঝে নাও, তোমার জীবনে কোনো ধরনের কোনো অভাব থাকবে না। তাই ছেলে, মনোযোগ দিয়ে শুনো কি কি উপায় আছে। শোনার আগে যদি তুমি এখনও ভিডিওটি লাইক করনি, তাহলে ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলবে না। কারণ আমার খুব খারাপ লাগে যখন মানুষ ভিডিও দেখে শেষ পর্যন্ত লাইক করতে ভুলে যায়। কিন্তু আজ আমি আশাবাদী যে তুমি আমাদের অনুভূতিগুলো বুঝবে এবং ভিডিওটাকে লাইক দেবে। তো বন্ধুরা, সবচেয়ে প্রথম উপায় হলো কোনো কালো কুকুরকে একটা রুটি বানিয়ে খাওয়ানো। হ্যাঁ বন্ধু, ওই রুটিতে তুমি ঘি মাখাতে পারো। যদি থাকে তাহলে ঘি মাখিয়ে নাও, আর যদি না থাকে তাহলে শনিবারের দিনে কোনো কালো কুকুরকে একটা রুটি খাইয়ে দাও। আর মনে রেখো, যখন তুমি রুটি খাওয়াও তখন সেটা যেন তোমার বাকি থাকা বা জুঠো না হয়। কারণ অনেকেই কুকুরকে বাকি খাবার দেয়, কিন্তু সেটা আসলে তাদের ফেলে রাখা খাবার। কিন্তু বন্ধুরা, কাজ তখনই সফল হয় যখন তুমি সচ্চা মন দিয়ে করো। আর এটা শুধু একটা উপায় হিসাবে করো, নিজের বাকি খাওয়া দেওয়ার জন্য নয়, বুঝছো? তাই একটা কথা ভালো করে মনে রেখো। আরেকটা উপায় হলো কোনো অসহায় বা দরিদ্রের সাহায্য করা। যদি কারো টাকা দিয়ে সাহায্য করতে পারো, যদি অর্থ দিয়ে সাহায্য না করতে পারেন, তবে মানসিকভাবে বা এমন কোনো জায়গায় সাহায্য করুন যেখান থেকে তারা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। অনেকেই আছেন যারা পথভ্রষ্টদের সঠিক পথ দেখিয়ে দেন, যারা অচেনা মানুষদের দিক নির্দেশনা দেন, যারা ভুল পথে যাচ্ছিল তাদের সঠিক পথ দেখানো একটি ভালো কর্ম। ভালো কর্ম করলে জীবনের সব সমস্যার সমাধান হয়। বন্ধুরা, এটি একটি উপায় হিসেবেও কাজ করে, তাই এই কাজটা আপনাকে অবশ্যই করতে হবে। আর তৃতীয় যে উপায়, সেটা হলো বন্ধুরা, যখনই বাড়ির বাইরে বেরোবেন তখন আপনার জেব বা পার্সে অবশ্যই একটা সবুজ মুগ ডাল রাখবেন। কারণ বন্ধুরা, সবুজ মুগ ডাল আপনার গুরু গ্রহ মানে বুধ গ্রহকে শক্তিশালী করবে। আর যখন এই